Minority Morcha State President Bilal Mia gave a fiery speech that Congress and CPIM has only used minorities. Most minorities has been killed during Congress and CPIM period. He said this on Sunday during the public meeting held in Melaghar Indranagar area. As the election approaches, the ruling party's campaign is getting fresher. An election public meeting was held in Indranagar area of Ward number 9 of Melaghar Sunamura Assembly under the leadership of Sub-Divisional Minority Leader and Municipal Councillor Malik Mia, based on the support of Biplop Kumar Deb. Minority Morcha State President Bilal Mia, Number 9 Councillor and District Minority Leader Malik Mia, Board General Karnajit Das, Board President Mukund Das and others were present. Speaking at the meeting, Minority Morcha State President Bilal Mia gave a fiery speech that Congress CPIM has only used minorities. Most minorities have been killed during Congress and CPIM period. লাঠিয়াল ছিল কংগ্রেসে আজকের দিনে বলতে চাই এই রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে সংখ্যালঘু জাতিগোষ্ঠী যে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে এই দুই পার্টির কাছে সবচেয়ে বেশি জেলে গিয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি অর্থনৈতিক অনুন্নত ছিল সংখ্যালঘু মানুষ। সেই কারণে তা থেকে উত্তরণ পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি একটা সংস্থা রয়েছে, দল রয়েছে, যে তার জাতীয় দল, সেই দলের নেতৃত্বে আজকে বিল্লাল মিয়া সেখানে ডক্টর মানিক সাহা এই রাজ্যে মন্ত্রিসভা চালাচ্ছে। উনাকে এই রাজ্যের মানুষ আজকের দিনে বিশ্বাস করে, উনার প্রতি আস্থা রয়েছে, উনার প্রতি সমর্পণ রয়েছে। সংখ্যালঘু মানুষের উনি দরদি হিসেবে উনাকে চিহ্নিত রয়েছে। উনার ছোটবেলা থেকে উনি সংখ্যালঘু মানুষের সাথে বড় হয়েছে, সেখানে শান্তিপাড়া উনার জন্ম। উনি কিন্তু ওখানেই তার সংখ্যালঘু মানুষের সাথে উনি উঠা বসা করে বড় হয়েছে। উনার নেতৃত্বে আজকে যে সরকার করছে, রাজ্যের ত্রিপুরা রাজ্যের সিপিএম থাকার সময় বহু নেতা কর্মীরা জেলে যেতে হতো, মুসলিমরা বহু বাড়িঘর ভেঙেছে। বলুন তো দেখি ত্রিপুরা রাজ্যে মানিক শাহ মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোনো আক্রমণ আছে? কিছু নেই। মানিক শাহর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করে রাজ্যের আজকে হাজার হাজার মানুষ, যে 3 লক্ষ বা 2.5 লক্ষের উপরে সংখ্যালঘু ভোট রয়েছে এই রাজ্যে, 3 লক্ষের কাছাকাছি ভোট রয়েছে, সেই ভোটগুলো আজকে সমর্পকভাবে আজকে ত্রিপুরা রাজ্যে মানিক শাহকে ভোটকে প্রদান করার লক্ষ্যে ডক্টর নরেন্দ্র ভাই মোদীর পক্ষে বিপ্লব দেবকে ভোট দেওয়া যেমন একদিকে পশ্চিম ত্রিপুরাতে আমরা দেব, তেমনি ভাবে পূর্ব ত্রিপুরাতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজকন্যাকে, ত্রিপুরা রাজ্যের রাজকন্যাকে আমরা দেব, কীর্তি সিং দেববর্মনকে আমরা দেব, এই আহ্বান আমি রাখি। The public attendance at the Board-based public meeting was remarkable. Bureau Report, Ching Khorang.